নিঃস্বার্থ ভালোবাসা বলতে কি বোঝায়? আজকে বন্ধের দিন, ৩-৪ দিন ধরেই বন্ধ আছে। তা আজকে এক ছোট ভাই ফোন দিল, ভাই দেশে যাব, কিছু মার্কেট করার দরকার। তাই সকালবেলা উঠেই তার সাথে গেলাম। 10টা বাজে। এখন সবার জন্য মোটামুটি সে মার্কেট করলো, যতদূর তার সাধ্য আছে বা যতদূর তার কাছে টাকার পরিমাণ যতটুকু আছে তার ভিতরে সে কেনাকাটা করলো। এখন সে বললো যে মার জন্য এটা নিব, বাবার জন্য এটা নিব, মোটামুটি সবার জন্যই, বা ভাই আছে পরিবারের যারা অন্য সবাই আছে সবার জন্য টুকটাক মার্কেট করলো। এখন আমিও চিন্তা করলাম আমার মায়ের জন্য কিছু পাঠানো দরকার। এখন আমি সেই মুহূর্তে আম্মুর নাম্বারটা বের করে আম্মুকে কল দিলাম বা মাকে কল দিলাম। মা বললো, মা ও ছোট ভাই তো দেশে যাইতেছে, তা তোমার জন্য কি পাঠাবো? এখন মা আমাকে বললো, আমার জন্য কিছুই লাগবে না, আমার তো তুমি আগে যেটা দিছিলা ওইটা আছে, আর আমার কিছু দরকার নেই, আর আমার কিছু এখন লাগবেও না। আমি বললাম, না তোমার জন্য বলো, তুমি কি, তোমার জন্য কি পাঠাবো তুমি বলো, তোমার মুখ থেকে বলো। মা বলল, আমার কিছুই লাগবে না, আমার সবই আছে, আমার কিছুই লাগবে না। মানে তাকে যতই প্রশ্ন করি না কেন, সে একটা কথাই বলে, আমার লাগবে না, আমার সবই আছে, তুমি বলছো, আমার এটাই খুশি। এখন আমি একটু জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য একটু স্তব্ধ হয়ে গেলাম যে অন্য যাকেই বলি না কেন বা বলা লাগে না, তারা নিজের থেকেই বলে আমার জন্য এটা লাগবে, আমার জন্য ওটা লাগবে, আমি এইটা চাই, আমি ওইটা চাই। মানে সবাই নিজের থেকে আবদার করে, কিন্তু মাকে হাজারবার আমি রিকোয়েস্ট করার পরও মা বললো না যে আমার এটা লাগবে, এই কথাটা বললো না। সে বললো, তুমি বলছো মুখ থেকে, এটাই আমার কাছে অনেক কিছু। আরও কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে নিজে নিজে ভাবলাম যে সবারই চাহিদা আছে, সবার এটা লাগে বা লাগবে বা প্রয়োজন, কিন্তু মা, এই যে একটা শব্দের যে একটা মা তো কখনো নিজের জন্য কোনো কিছু চাহিদা করলো না, বললো না বাবা আমার এটা লাগবে বা এটা দরকার। তাই আমি মানে শুধু আমার নিজের জন্য বলি না, যারা প্রবাসে আছে প্রত্যেকটা প্রবাসী হয়তো জানে তার মা কোনো কিছু কখনো আবদার করে না, আমার যতটুকু আমি জানি বা জানা মতে। তাই আমাদের সকলের উচিত মার ওই আবদার না শব্দের ভিতরে একটা মানে যে একটা ভালোবাসা এটা আছে, সবার মারই আছে তার সন্তানের প্রতি। তাই আমাদের উচিত আমাদের নিজের থেকে কিছু একটা তাদের একটা গিফট মানে তাদের অজান্তেই দেওয়া, তাহলে হয়তো আরও বেশি হ্যাপি থাকে সবসময় তারা, কিন্তু আরও হ্যাপি হবে এরকম আমি আশা করি। তাই সকলের প্রবাসীর কাছে একটাই বার্তা যে আমাদের যারা মা বেঁচে আছে বা মা বাবাকে আমরা যারা অনেক ভালোবাসি, সন্তান হিসেবে আমাদের ভালোবাসা উচিত। তাই তাদেরকে এমন কিছু উপহার দেয় এমনভাবে যাতে তারা আরও বেশি খুশি হয়।